নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি? অপশান এ বিহার, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিহার। ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য বিহার। নেক্সট কোশ্চেন, আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ গঙ্গা, অপশান বি শতদ্রু, অপশান সি চন্দ্রভাগা, অপশান ডি যমুনা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি যমুনা। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে প্রখ্যাত? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি সমুদ্রগুপ্ত, অপশান ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ছিল। নেক্সট কোশ্চেন, আল বিরুনি কবে ভারতে আসেন? অপশান এ 1017 খ্রিস্টাব্দে, অপশান বি 1133 খ্রিস্টাব্দে, অপশান সি 1097 খ্রিস্টাব্দে, অপশান ডি 1333 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1017 খ্রিস্টাব্দে। অপশান এ সঠিক উত্তর। অল বিরুনি 1017 খ্রিস্টাব্দে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন, জিম্বাবুয়ের রাজধানীর নাম কি? অপশান এ বার্লিন, অপশান বি ব্রাসিলিয়া, অপশান সি হারারে, অপশান ডি বুদাপেস্ট। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হারারে। জিম্বাবুয়ের রাজধানীর নাম হারারে। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1909 সালে, অপশান ডি 1911 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1911 সালে। বঙ্গভঙ্গ 1911 সালে রদ হয় এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে 1911 সালে আর কি কি ঘটনা ঘটেছিল। নেক্সট কোশ্চেন, বাবরের মৃত্যু কবে হয়? অপশান এ 1528 খ্রিস্টাব্দে, অপশান বি 1529 খ্রিস্টাব্দে, অপশান সি 1530 খ্রিস্টাব্দে, অপশান ডি 1531 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1530 খ্রিস্টাব্দে। বাবরের মৃত্যু হয় 1530 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায়? অপশান এ সিসমোনাস্টি, অপশান বি কেমোনাস্টি, অপশান সি নিকটিনাস্টি, অপশান ডি থার্মোনাস্টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিসমোনাস্টি। লজ্জাবতী উদ্ভিদের সিসমোনাস্টি চলন দেখা যায়। নেক্সট কোশ্চেন, কে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন? অপশান এ শ্রী নারায়ণ গুরু, অপশান বি আম্বেদকর, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি গান্ধীজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? অপশান এ বস্ত্রবয়ন, অপশান বি তুলা, অপশান সি পাট, অপশান ডি কয়লা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পাট। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম পাট। নেক্সট কোশ্চেন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? অপশান এ 15ই জানুয়ারি, অপশান বি 14ই জানুয়ারি, অপশান সি 12ই জানুয়ারি, অপশান ডি 10ই জানুয়ারি।
এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 12ই জানুয়ারি। জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই জাতীয় যুব দিবস কার কোন ব্যক্তির উপলক্ষে আমরা পালন করে থাকি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি মালদহ, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি বর্ধমান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রাবারের চাষ হয়। নেক্সট কোশ্চেন, রাত্রিবেলা কোন গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়? অপশান এ শনি, অপশান বি শুক্র, অপশান সি মঙ্গল, অপশান ডি বুধ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শুক্র। রাত্রিবেলা শুক্র গ্রহকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অপশান এ বাংলাদেশ, অপশান বি নেপাল, অপশান সি ভুটান, অপশান ডি মালদ্বীপ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভুটান। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। নেক্সট কোশ্চেন, চিপকো কথার অর্থ কী? অপশান এ বেঁধে রাখা, অপশান বি জড়িয়ে ধরা, অপশান সি আটকে রাখা, অপশান ডি ছেড়ে দেওয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি জড়িয়ে ধরা। চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। আর তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে।